ওবিসির যে নতুন খসড়ার পরে যে একটা তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকার ডেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। শ্রেয়সী, দেখো, একদিকে তুমি জানো বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে ধর্মের ভিত্তিতে এই ওবিসির তালিকা তৈরি করা হয়নি। এদিকে বিরোধী দলনেতা তথা বিজেপির নেতা নেত্রীরা তারা সর্বক্ষণ এটা অভিযোগ করে যাচ্ছেন যে এটা পুরোপুরি মুসলিম তুষ্টিকরণ বা তুষ্টিকরণের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ডেটা তৈরি করেছে। আমরা কিন্তু আপনাদের সামনে রাজ্য সরকারের যে ডেটা সেই ডেটা তুলে ধরবো। আমরা আমাদের থেকে কোনো তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব না। আমরা যে ডেটা রাজ্য সরকারের সরকারি ডেটা এনেছে সেই সরকারি ডেটা আমরা আপনাদেরকে দেখাবো। এই সরকারি ডেটাটা যখন আপনারা দেখবেন তখন আরো ভালো করে বুঝতে পারবেন যে আসলে কি কি দাবি করা হয়েছিল বা কি কি বলা হয়েছে বা বিজেপির যে সমস্ত অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আসলে কতটা ঠিক, সেটা কি ভিত্তিহীন অভিযোগ নাকি সেটা সঠিক অভিযোগ, এই সমস্ত কিছু। শুধুমাত্র কিন্তু তাই নয়, এরই পাশাপাশি ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে টুইট করা হয়েছে, অমিত মালভিয়া টুইট করেছেন, তিনি অভিযোগ জানিয়েছেন, সেটাও কিন্তু একটা গুরুতর অভিযোগ। তো সেইটা নিয়ে আমরা আমাদের আলোচনার দিকে এগিয়ে যাব, সেই লিস্টটাও আপনাদেরকে দেখাবো। চলুন আমরা বরঞ্চ সেই লিস্টটার দিকে আস্তে আস্তে আমরা একটুখানি এগিয়ে যাই। এই লিস্টটা যখন আপনারা দেখবেন তখন আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যে এই ডেটা থেকে আসলে ঠিক কি কি উঠে আসছে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে লিস্ট সামনে নিয়ে আসা হয়েছে, এই লিস্ট, চলুন আমরা এবারে একদম চলে আসি আমাদের এই স্ক্রিনে আমরা যেটা দেখাচ্ছি, এই যে লিস্ট, এই লিস্টে দেখতে পাচ্ছেন যে ওবিসির লিস্টের প্রথম যে ক্যাটাগরি এ, সেই ক্যাটাগরি এ তে এই যে 33টা নাম এখানে দেখা যাচ্ছে এবং ক্যাটাগরি বি তে দেখা যাচ্ছে এখানে 33টা নাম। এবং আমরা যদি স্বপন একটু দেখি পর পর, প্রথমে যেমন কুম্ভকার রয়েছে, নাপিত রয়েছে, যদি আমরা একটু দেখি দিই, এখানে যে হেডিংটা রয়েছে না, ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, মানে ওবিসির যে লিস্ট রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নোটিফাইড টিল 03/06/2025, মানে এটা কিন্তু রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই লিস্টকে রেকগনাইজ করা হচ্ছে, মানে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া তথ্য, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ডেটা। এবং রাজ্য সরকার যে ডেটা দিচ্ছে সেই ডেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এক ফোঁটা আমরা বাড়িয়ে কিছু বলছি না বা আমাদের কোনো বক্তব্য এটা নয়। এবং অভিযোগ, পাল্টা অভিযোগ যা যা আছে, কি আছে না আছে সেটা তো রাজনীতির বিষয়, কিন্তু সরকারি যে ডেটা সেই সরকারি ডেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা যদি একটু স্ক্রল করেও যাই তাহলে দেখতে পারবো একদম প্রথম থেকে, যদি তুমি দেখো প্রথম থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কুম্ভকার, নাপিত, যোগীনাথ, গোয়ালা, গোপ, অর্থাৎ এগুলো যদি আমরা দেখি এগুলো হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী মানুষ হচ্ছে, তাদের সারনেম হচ্ছে এটা। এবার যদি আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে আসতে শুরু করি সেক্ষেত্রে দেখো স্বপন, এখানে কিন্তু চলে এসছে খান, মুসলিম, শেখ, সেটা চলে আসছে হচ্ছে ভাটিয়া, চলে আসছে হচ্ছে ভাটিয়া মুসলিম, চলে আসছে মুসলিম মন্ডল, কাজী, কোয়াজি, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি কাজী। এবারে নামের স্পেলিং এক একজন এক এক রকম ভাবে ব্যবহার করেন, যেরকম যারা কাজী ব্যবহার করেন KAZI, আবার অনেকে KAJI, আবার অনেকে QUAZI এরকম ব্যবহার করেন। তো প্রত্যেককেই এই যে সারনেম যারা ব্যবহার করেন প্রত্যেকেই কিন্তু মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তাদেরকে এই ওবিসি তালিকায় রাখা হয়েছে। এবং পরপর যদি এই মুসলিম যেগুলো লেখা রয়েছে সেটা দেখা যাচ্ছে, কিছু কিছুর পাশে কিন্তু মুসলিম বলে লেখা রয়েছে, আবার কিছু কিছুর পাশে এই মুসলিম কথাটা লেখা নেই। এবারে আমরা যদি একটুখানি পরপর দেখতে থাকি, এই যে ক্যাটাগরি 1 যেটা, এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখো, এই ক্যাটাগরি 1 এই জায়গাটা যদি একটু দেখো, আমি বলবো এই জায়গাটা মুসলিম বিশ্বাস টাইটেল বা বিশ্বাস পদবীর হিন্দু মানুষও হন, আবার বৈদ্য একই রকম ভাবে বৈদ্য মুসলিম, বৈদ্য টাইটেলের হিন্দুও হন, আবার মুসলিমও হন। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে কি বৈদ্য হিন্দু যারা তাদেরকে এই ওবিসি তালিকায় রাখা হচ্ছে না, বা মুসলিম বিশ্বাস যারা তাদেরকে কি এই তালিকায় রাখা হচ্ছে না? কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে বিশ্বাস সারনেম কিন্তু মুসলিম হতে হবে, বৈদ্য সারনেম কিন্তু মুসলিম হতে হবে, একদমই এভাবে। এবার যদি আমরা ধীরে ধীরে একটুখানি নিচের দিকটা চলে যাই, সরকার মুসলিম, এই সরকার এমন একটা সারনেম জানিয়ে কিন্তু জটিলতা অনেক রয়েছে। এবার এই সরকার তারা যদি মুসলিম হয় সেক্ষেত্রে তারা পাচ্ছে মিস্ত্রি, এটাও কিন্তু এই সারনেমটাও কিন্তু আমরা হিন্দুদের ক্ষেত্রে আমরা দেখে থাকি। পাইক, সাপুই টাইটেলও তাই। মহলদার, যদিও মহলদার হিন্দু সারনেম আছে বলে আমার অন্তত পক্ষে জানা নেই, এরকম আমি শুনিনি, তবে আরো যা যা আছে তলায়,
অর্থাৎ কোথাও কয়াল, হ্যাঁ কয়াল যে টাইটেলটা সেটা হিন্দুদের মধ্যেও কিন্তু কয়াল টাইটেল রয়েছে, আবার মুসলিম যারা কয়াল রয়েছে তাদেরকে এই ওবিসির তালিকায় আনা হবে। এই যে দেখতে পাচ্ছেন ওবিসির যে ক্যাটাগরি এ, সেই ক্যাটাগরি এর মধ্যে 44 নম্বর যে নাম্বারটা, 44 নম্বরে লেখা রয়েছে কয়াল মুসলিম। মানে কয়াল টাইটেল হলে হবে না, তাকে মুসলিম হতে হবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী। এবং আরো একটা দেখা যায় নাইয়া, এই নাইয়া সারনেমটাও কিন্তু হিন্দুদের মধ্যে দেখা যায়। এবারে এক্ষেত্রেও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে যে মুসলিম হচ্ছে। এই ছিল হচ্ছে ক্যাটাগরি এ। এবার আমরা একটু ক্যাটাগরি বিটার দিকে নজর রাখি। এবার যদি আমরা ক্যাটাগরি বিটা দেখি, সেক্ষেত্রে দেখো দেখা যাচ্ছে এবারে একইভাবে যেভাবে আমরা ক্যাটাগরি এর ক্ষেত্রে দেখলাম, প্রথমে কিন্তু যারা ছিল তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী মানুষ। সূত্রধার আছে, কুর্মী আছে, কপিল রয়েছে, বৈশ্য কপিল রয়েছে, হ্যাঁ কাপালি রয়েছে। এবার আস্তে আস্তে যদি আমরা নিচের দিকে নামতে থাকি, তখন কিন্তু দেখা যাচ্ছে সেই এক জিনিস। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং শ্রেয়সী, 17 নম্বর যে জায়গাটা, ক্যাটাগরি বি এর 17 নম্বর, শিডিউল কাস্টস কনভার্টস টু ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রোজেনি। তার মানে যারা শিডিউল কাস্ট, আমাদের রাজ্যে যারা শিডিউল কাস্ট তপশিলি জাতির মানুষ, তারা যদি ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করেন, মানে খ্রিস্টানে তাদের ধর্মান্তরণ হয়ে থাকে, তারা যদি ধর্মান্তরণ করেন ক্রিশ্চিয়ানিটিতে, তাহলে তাদেরকে ওবিসির তালিকায় রাখা হচ্ছে। ঠিক এই জায়গাটাই অমিত মালভিয়া, যিনি বিজেপির আইটি সেলের চিফ এবং একই সঙ্গে এই রাজ্যের অন্যতম পর্যবেক্ষক, তিনি একটি পোস্ট করেছেন ঠিক এই জায়গাটাকে মেনশন করে, যে ধর্মান্তরণ হলেই ওবিসিতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। ওবিসির এই লিস্ট থেকে এই সমস্ত তথ্য তুলে ধরা তিনি তুলে ধরেছেন। আমরা একবার অমিত মালভিয়ার টুইটটা যদি একবার দেখাতে পারি, আমরা একটু দেখে নিই। এবার এই যে টুইটে লেখা রয়েছে যে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক অন্তর্ভুক্তির ধারণা, যা প্রকাশ্যে ধর্মীয় ধর্মান্তকরণকে উৎসাহিত করে। ওবিসি বি তালিকার 17 নম্বর পয়েন্ট, যারা খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হবে তারা স্বয়ংক্রিয়ভাবে ওবিসি হিসেবে বিবেচিত হবে, তাদের বংশধররাও একই সুবিধা ভোগ করবে। তাই এখন হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হওয়ার ফলে ওবিসি মর্যাদা এবং আজীবন সংরক্ষণের সুবিধা দেওয়া হচ্ছে। এটি বিপজ্জনক নজির, ভোট ব্যাংক রাজনীতির জন্য সামাজিক ন্যায় বিচারের স্পষ্ট অপব্যবহার, এমনটাই কিন্তু বলেছেন অমিত মালভিয়া। স্বপন, এবার এই জায়গা থেকে প্রশ্নটা যেটা চলেই আসে, যে আমরা সাধারণত জানি যে এসসি এসটি হোক বা ওবিসি হোক, এটা কিন্তু জন্মগতভাবে প্রাপ্ত, একদমই তাই। তাহলে কেউ যদি এখন ধর্মান্তরিত হয়, কি করে তাহলে সেই তালিকাভুক্ত হতে পারে? দেখো এই তালিকায় ঠিক কি হবে, মানে এই আদালতের এই 19শে জুন, এই মাসেই 19 তারিখ একটা হিয়ারিং রয়েছে। এই খসড়া মানে যে সার্ভে, সেই সার্ভের রিপোর্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য রাজ্য সরকারকে জমা দিতে হবে। তাতে করে কি উঠে আসে, হাইকোর্টে ঠিক কি বলা হয়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কি বলে, সেদিকে অবশ্যই নজর থাকবে।